আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম? মোহাম্মদ আলামিন হক, আপনার ঠিকানা? উত্তর দলগ্রাম, কালীগঞ্জ, লালমনিরহাট। কালীগঞ্জ, লালমনিরহাট। আপনি কতটুকু ধানের চাষ করছেন এবার? 4 বিঘা করছি। এখানে কতটুকু আছে? এখানে 1 বিঘা। 1 বিঘা আছে। আচ্ছা, এখানে স্যামকো কোম্পানি থেকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছিল আপনাকে। আচ্ছা, প্রজেক্টের নাম কি ছিল? 1 2 3 1 2 3। মানে এখানে স্যামকো কোম্পানির সকল পণ্য ব্যবহার করে পণ্য ব্যবহার করা হয়েছে। ধানের ফলন কেমন হয়েছে এবার? ধান আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। মানে বাকি যে 3 বিঘা জমি আছে, তার চেয়েও ভালো হয়ে গেছে। আপনারা কি বলেন, ফলন কেমন হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা, আমরা আলামিন ভাইয়ের কাছে আসবো। আমরা এই জমিতে কোনো ডিএবি, টিএসপি বা পটাশিয়াম না ব্যবহার না, এই করেছিলাম? ধরনের কোনো ব্যবহার হয়নি। এখানে কি ব্যবহার করেছিলাম? এখানে ওই যে নাপ্পো মিশ্র সার, নাপকো মিশ্র সার আমরা শেষ চাষে ব্যবহার শেষ করছিলাম। সারের পরে ব্যবহার করছি। সেই সাথে নাপকো জিপসাম, ইপসোটপ, নাপকো জিঙ্ক, নাপকো বোরন ব্যবহার হ্যাঁ, এই করছিলাম। ধরনের ব্যবহার হয়েছে। আচ্ছা, তারপরে আমরা এই জমিতে আগাছা নিধনের জন্য কি ব্যবহার করেছিলাম? টপ সার ব্যবহার করছিল। টপ এবং সাথী। টপ সাথেই। আচ্ছা, এটা কয়দিন বয়সে ব্যবহার করেছিলাম? এটা 7 দিনের পর দিছি। ব্যবহার করেছিলাম। হুম। জমিতে কোনো ঘাস হয়েছিল? না, কোনো ঘাস হয়নি। মানে আমরা অন্যান্য আগাছানাশক যারা ব্যবহার করি, দেখা যায় যে সে জমিতে আলাদা নিড়ানি দেওয়ার জন্য একটা লেবার লাগে না? আপনার এই জমি থেকে লেবার লাগছিল? না না, কোনো লেবার লাগাইনি। আমি যদি দেখাই, দেখেন জমিটা এখন পর্যন্ত পরিষ্কার আছে, আচ্ছা। আগাছা মুক্ত আছে। জমিতে কোনো এখন পর্যন্ত কোনো ঘাস নাই। না। আচ্ছা, তারপরে আমরা অধিক কুশির জন্য, শেকড় বাড়ার জন্য দুইটা পণ্য ব্যবহার করেছিলাম, ম্যানসার, ম্যানসার এবং লিটোসেন, লিডোসিন, মাইক্রোথিওল। মাইক্রোথিওল। এটা আপনি কিভাবে ব্যবহার করেছিলেন? আমরা এই যে মিক্সকার করিয়া, ইউরিয়া সারের সাথে ইউরিয়া মিক্সকার করিয়া ব্যবহার করেছিলেন? হ্যাঁ, ব্যবহার করছিলাম। আচ্ছা, আপনি যে এই জমিতে মিশ্র সার ব্যবহার করেছিলেন, পরবর্তীতে কোনো আলাদা সার ব্যবহার করা লাগছে? না না না, লাগে না। লাগে নাই না? না। আমরা এই জমিতে কয় কেজি ইউরিয়া সার ব্যবহার করেছিলাম? এখানে মাত্র 5 কেজি 5 কেজি ইউরিয়া সার। এতে আবার উঠে গেছে? এতে আবার উঠে গেছে। আচ্ছা, এখানে আমরা মাজরা পোকার ওষুধ কয়বার দিছিলাম? মাজরা পোকা 2 বার দিছিলাম। বেল্ট এক্সপার্ট এবং ফরটা। হ্যাঁ, 2 বার দিছি। ফরটা। আচ্ছা, পচনের জন্য দিছিলাম আমরা এফএক্স। এপিক্স। আর ধানের গুণগত মান বৃদ্ধির জন্য, ধানের ফলন বৃদ্ধির জন্য আমরা একটা পণ্য ব্যবহার করেছিলাম। পণ্যটার নাম কি মনে আছে আপনার? কি নাম বলেন তো? পণ্যটার নাম কি ছিল বলেন তো ভাই? সেন্ড্রিমা। সেলটিমা। সেন্ড্রিমা সেলটিমা আপনি এই জমিতে কয়বার ব্যবহার করেছিলেন? 2 বার। কখন কখন 2 বার ব্যবহার করেছিলেন? ওই যে মা গাছ যখন পূর্ণ হওয়ার জন্য ওই সময় একবার, আর মনে করো তারপরে 10 দিন পর একবার। মানে মা গাছ যখন কাজ চলেছে তখন একবার, হ্যাঁ, 10 দিন পরে 10 একবার। দিন পর একবার। আচ্ছা, এই ফলন দেখে আপনার কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে? হ্যাঁ, ভালো হয়েছে। আপনার বাকি 3 বিঘা তো এরকম হয় নাই? না না, তার চেয়ে ভালো হয়েছে এই জায়গা। ভালো হয়েছে। আমরা একটা ভাইয়ের কাছে আসবো। ভাই আদাব। কি নাম আপনার? শ্রী কেশবচন্দ্র রায়। আচ্ছা দাদা, কেমন মনে হচ্ছে ফলন দেখে? না, ফলনটা ভালো হয়ে গেছে, মানে এই দোলার উপর ভালো হয়ে গেছে ধান। মানে ধানটা এই কোনো দাগ নাই, পরিষ্কার ধান। পরিষ্কার ধান হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, আমি এখানে একটু আসবো। ভাই, আপনারা তো দেখছেন ধানগুলো, তাই না? আচ্ছা, দেখেন তো, ধান আমরা সেলটিমা ব্যবহার করেছিলাম, তাই না? গোড়ার ধানগুলো কি পুষ্ট আছে? হ্যাঁ, পুষ্ট আছে। একটু দেখানোর চেষ্টা করবো ক্যামেরাতে। সবগুলো ধান পুষ্ট আছে হ্যাঁ, না? সবগুলো ধান পুষ্ট আছে ইনশাআল্লাহ। আচ্ছা, ধান পুষ্ট থাকলে লাভ কি হয়? জমির থেকে ধান যদি পুষ্ট হয় তাহলে ধানটার পত্তা হয় বেশি, আয় আইসে বেশি। আয় আসে বেশি। আয় আইসে অন্য জমিতে যদি মনে করেন যে হয় 10 মন, ইয়ে হবে 15 মন। 15 মণ। হ্যাঁ জি। এখানে কি গোড়া ধানগুলো সব পুষ্ট আছে না? হ্যাঁ, পুষ্ট আছে। আচ্ছা আঙ্কেল, একটু বলবেন যে ধানের কালারটা কেমন হয়েছে? ধানের কালার খুব ভালো হয়েছে। ধানের কালার যদি ভালো হয় লাভ কি? লাভ তো তাহলে দাম বেশি পাওয়া যায়। দাম বেশি পাওয়া যায়। দাম বেশি পাওয়া যায়। আচ্ছা, মন প্রতি কয় টাকা বেশি পাওয়া যেতে পারে? মন প্রতি নাহলে 200-300 টাকা বেশি আসবে। না না, 200-300 টাকা না। এখানে মন কয় কেজিতে? 40 কেজিতে মন না? 40 কেজিতে কয় টাকা বেশি পাওয়া যেতে পারে? 20, 30, 40, 50 টাকা বেশি। কয় টাকা? দাম বেশি, 10, 20, 30, 40, 50 টাকা বেশি থাকে ভালো। আচ্ছা, এই ধানের দাম কত টাকা বেশি পাওয়া যেতে পারে? কম 50 50 টাকা। 50 টাকা। আচ্ছা, তারপরে আমরা যদি বলছিলাম যে সেলটিমা ব্যবহার করলে খড়ের সংখ্যা বেশি হয়। দেখেন এই গাছগুলো গোড়া পর্যন্ত সবুজ সতেজ আছে না? আছে আছে আছে। এখানে কি মনে করেন যে খড়ের সংখ্যা বেশি হবে? হ্যাঁ, খরচ টাকা বেশি। কত হবে ভাই নির্ণয়? 100 আটি বেশি হবে। কমপক্ষে 1-1.5 কম বেশি হবে। হলেও 100 আটি বেশি হবে। তাহলে এই স্যামকোর দেখানোর পথে আমাদের কি সকলের আবাদ করা উচিত? হ্যাঁ, কথা বলেন, উচিত কি? হ্যাঁ, কেশব দাদা, উচিত সবার? মুরব্বী, আপনার কি মনে হচ্ছে এই খাত দেখে? ভালো হয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে। কৃষক কি লাভবান হবে? লাভ হবে আল্লাহর কাছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, স্যামকোর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।